কেননা প্রত্যেক যুগে হক্কানি উলামায়ে কেরাম যুগের শ্রেষ্ঠ সন্তান, আখাসুল খাস, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ওয়ারিস। এক রিওয়ায়াতে আছে, আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া হাদিসিয়ার ভিতরে লেখছেন, যদি থাকে তাহলে মোতালা করে দেখতে পারেন, ফতোয়া হাদিসিয়া আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা। উনি বলছে যে মানা সহি, যদিও রিওয়ায়াত মৌজু, মানা সহি, মানা ঠিক আছে। উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, ফতোয়া হাদিসিয়া, ওনার একটা কিতাবই আছে, ওটার ভিতরে লেখা আছে মানা সহি, মানা ইবারত মৌজু, মানা সহি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আম্বিয়াদের ওয়ারিস, হযরত উলামায়ে কেরাম কুরবানির লাইনে সবচেয়ে বেশি হকদার। কিন্তু এরাই, এই জন্যই এটাই উসুল, এটাই উসুল। সর্বযুগে যখনই দুনিয়াতে উম্মতের সামনে কোনো মাসায়েল আসছে, তো সর্বপ্রথম রাহবরি নিয়ে যারা ময়দানে আসছে তারা হযরত উলামায়ে কেরাম। আজকে আমাদের দেশে করোনা নিয়ে যে অবস্থা চলতেছে, করোনার মধ্যে আজকে 4টা মাস, মার্চ বাদ দেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট চলে আসছে, আগস্ট শেষ, 5 মাস, সেপ্টেম্বরও মনে হয় শেষ হয়ে যাবে, ঠিক না? 6 মাস, যদি মার্চ ধরেন তাহলে 7 মাস। যখনই যে হালাত আসছে উম্মতের উপরে, চাই হালাত আসমানি হোক, চাই হালাত জমিনি হোক, চাই হালাত প্রাকৃতিক হোক, চাই হালাত দিনই হোক, যখনই হালাত আসছে, সবচেয়ে বড় কোরবানির রাহনুমাই নিয়ে হযরত উলামায়ে কেরাম ময়দানে আসছে। উম্মতকে রাস্তা দেখাইছে, উম্মতকে রাস্তা দেখাইছে। আর এটাই উলামায়ে কেরামের হক, এটি তাদের কপালে লেখা, যালিকা হাদুহুম, এটি আমাদের কপালে লেখা, এটি আমাদের পাওনা। কেন নবীরা আসেনি কোরবানি করতে, নবীরা আসেনি কোরবানি করতে, এই জন্য আল্লাহ রসুল কোরবানি করছেন। এমন কোরবানি, এমন কোরবানি বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্টের দিন? বলছে, আয়েশা স্মরণ করো না, চোখে পানি চলে আসে। তো বলছে, বলেন না। বলছে, ওটা কোনো দূরের পক্ষে থেকে ছিল না, ওটা তোমার নানির বাড়ির পক্ষ থেকে। কারণ আম্মা জানের নানির বাড়ি ছিল তয়েফে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছিলেন তয়েফে, তোমার নানির বাড়ির পক্ষ থেকে। তো বলছে, বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ। ওই দিন কাঁদেন নাই, যেদিন দৌড়াইছেন ওই দিন কাঁদেন নাই। ওই দিন কাঁদলে কিন্তু আজকে দুনিয়া থাকতো না। ওই দিন রক্ত ঝরছে, চোখের পানি ঝরে নাই। ওই দিন যদি চোখে পানি আসতো, কসম খোদার, আজকে আমরা এখানে বসতে পারতাম না। ওই দিন কিন্তু পানি আসে নাই, রক্ত ঝরছে, চোখে পানি আসে নাই। কিন্তু আজকে বর্ণনা দিতে যায় পানি আসতেছে, চোখে পানি। আয়েশা 9 কিলোমিটার দৌড়াইছি, 6 মাইল। আমি ক্লান্ত হয়ে বসে পড়তাম, যুবকরা আমাকে দৌড়াইতে বাধ্য করতো, উঠতে বাধ্য করতো, উঠতাম, আবার দৌড়াইতে বাধ্য করতো, আবার দৌড়াইতাম, আবার পাথর মারতো, আবার বসে পড়তাম। এইভাবে আমি 9 কিলোমিটার দৌড়াইছি। দুনিয়ার সবচেয়ে বড় দুশ্মন, উতবার মতো দুশ্মন, উতবা, যে আল্লাহর রসুলকে যেইখানে পাবে ওইখানে মারবে। যখন উতবার বাগানে যায় ঢুকছে, তো উতবা আল্লাহর রসুলকে দেখা দুশ্মনের পর্যন্ত দিল গলে গেছে যে মুহাম্মদের সাথে করছে কি তয়েববাসী। তো উতবা নিজের বাগানের খেজুর দিয়া গোলামকে বলছে, আমার কথা বললে এই লোক নিবে না, কিন্তু শোনো, আজকে একটা সুযোগ আছে, তোমাকে প্লেটে সাজায়া দিলাম, তুমি যা বলবা যে এই যে আপনাকে খেজুর পাঠাইছে, আঙ্গুর পাঠাইছে, আঙ্গুর পাঠাইছে, সে আপনাকে খানদানের ওয়াস্তা দিছে যে খেজুর ফেরত দিবেন না। উতবার মতো মানুষের দিল গলে গেছে, তয়েববাসীদের দিল গলে নাই। তো গোলাম যে বলছে আপনাকে খানদানের ওয়াস্তা দিছে, একই কবিলার, একই খানদানের, কুরাইশি দুজন আত্মীয়, বলছে খানদানের ওয়াস্তা, বলছে ফেরত দিয়েন না, খান। তো বলছে, তুমি কোন জায়গার? কইছে, আমি নিনোয়া। বলছে, তুমি তো আমার বাড়ির দেশের লোক, নবী ইউনুসের দেশের লোক। বলছে, তো আপনি ওনাকে চিনেন করতে গেল? আমিও তো রসুল। তো বলছে, আয়েশা, ওই দিনের চেয়ে কষ্ট
একদিনের কষ্ট জমা করলে সারা জগতের কষ্ট জমা করলে সমান হবে। তো উলামায়ে কেরামের হক মেরে দোস্ত, প্রত্যেক জামানায় উম্মত যখনই যে কোনো সমস্যায় পড়ছে, চাই সেটা আসমানি হোক, চাই সেটা জমিনি হোক, চাই সেটা প্রাকৃতিক হোক, চাই সেটা দিনই হোক, যেই ধরনের সমস্যা, কেননা সমস্ত হল, সবকিছুর হল, সমাধান একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের, আল্লাহর কালামের ভিতরে, রসুলের জিন্দিগির ভিতরে আছে। আর কোথাও হল নেই, কোথাও কোথাও আছে নাকি? ভ্যাকসিনে হল আছে? কি ভ্যাকসিনে হল আছে? ওকে করে দিলেন ভ্যাকসিন, ঠিক আছে, এ ভ্যাকসিন ঠিক আছে। পরের দিন যদি করোনাকে আল্লাহ পুরাই চেঞ্জ করে দেয়, 590 বার তো বাংলাদেশই চেঞ্জ করছে, ঠিক স্যার, রূপ চেঞ্জ হয়েছে, ঠিক না? ভুল কইতেছি? যদি ভ্যাকসিন আসলো, ওকে হয়ে গেল, তারপরের দিন এই করোনাকে আল্লাহ বলে দিল তুমি এখন কোভিড-19 এর থেকে কোভিড-20 হয়ে যাও। এটা তো 19 এর ভ্যাকসিন, 20 এর ভ্যাকসিন না। 20 এর ভ্যাকসিন আসলো, বললো তুমি 20 থেকে 21 হয়ে যাও। পারে না? পারে না? হল কোনো আসবাবের ভিতরে নেই। হল কসম খোদার একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের কাছে আছে। উলামায়ে কেরাম এরা হানুমাই করতে পারে। আমি দুনিয়ার প্রাকৃতিকও বলতেছি, এবার দিনেরও বলতেছি। এই জন্য বর্তমান সময় আল্লাহ কোরবানি চাইতেছে, আর কোরবানির সবচেয়ে বড় হকদার হলো হক্কানি উলামায়ে কেরাম। আর আমরা যারা উলামা না, আমাদের জন্য কোরবানির সবচেয়ে বড় কোরবানি হলো নফসের মোকাবেলা করা। নফস বলবে না, কারণ নফস আমাদেরকে এই কথা বলবে। আমাদের বরিশালের একটা কথা আছে, মুই কি কম বুঝি নাকি? মোরে বুঝাইতে হইবে। রাগ হয়ে গেলেন? তো বরিশালের আছেন, রাগ হবেন না, কিন্তু আমিও বরিশালের। হ্যাঁ, রাগ হবেন না। মুই কি কম বুঝি? মোরে বুঝাইতে হইবে। যারা আমরা ওলামা না, যে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা ভাবি আমরা কি কম বুঝি নাকি? না, আমাদের সবচেয়ে বড় কোরবানি হলো হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে চালায় ওইভাবে চলা। এটা হলো সবচেয়ে বড় কোরবানি। এদের পিছে চলা, এদের পিছে চলা, এদের হাতে হাত দিয়া চলা, এদের পিছনে সবকিছু লাগানো, এদের পিছনে সবকিছু লাগায় দেওয়া, জান মাল হায়াতে জিন্দিগি এরা যেদিকে নিয়ে যায়। কারণ কি জানেন? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব এখানে আছে কি জানি না, আমি উঠাইয়া দেখেন, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি এটার উপরে পুরো বহস করছে। যারা হক্কানি উলামাদের পিছনে চলবে, হাতে হাত দিবে, এদের কথাই মেনে নিবে, আর বলবে আমি কিচ্ছু জানি না। যদিও আপনি অনেক জানেন, আপনি জানলেও দুনিয়ার আসবাব সম্বন্ধে জানেন, আপনি জানলেও দুনিয়ার বস্তু সম্বন্ধে জানেন, আপনি জানলেও মখলুক সম্বন্ধে জানেন, কিন্তু আকাশের উপরে কি এটা জানেন না, কোরআন হাদিস সম্বন্ধে জানেন না। এটা হক্কানি উলামা যেই বিষয়ে পারদর্শী। আমরা মার্কস যাবে নিয়ে ঘুরি কেন? WHO বলছে, এই জন্যই তো, ঠিক না? WHO কি ওহি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কি ওহি আসে নাকি? ঠিক না? কোনো WHO বলতে পারবে না যে আমাদের কোনো থিওরি অকাঠ্য, কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না। ওরাও বলে আমাদের এই থিওরি যেই কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কি বলেন, ভুল বললাম না? ভুল বললাম? ডাক্তারি থিওরি যেই কোনো মুহূর্তে চেঞ্জ হইতে পারে, ঠিক না? কিন্তু কোরআন হাদিস কখনো চেঞ্জ হবে না, অকাঠ্য, চেঞ্জ হইতে পারে। কিন্তু তারপরও আমাদের সাধারণ সাথীদেরকে আমি পায়ে হাত রেখে বলতেছি, আমাদের সবচেয়ে বড় কোরবানি এই জমানায় হক্কানি উলামাদের পিছনে চলা, যেরকম বলে এরকম চলা। আমি বুঝি, এই বোঝাটাকে বাদ দিয়ে দেওয়া, যে আমি না, আমি যেই বিষয়ে যারা পারদর্শী তাদের পিছনেই চলা। আমি এই বিষয়ে কিচ্ছু বুঝি না। আপনি বস্তু সম্বন্ধে বোঝেন, আমি মানি। মখলুক সম্বন্ধে বোঝেন, আমি মানি। আপনি লোহা কাইটা প্লেন বানাইছেন, আমি মানি, এটা মানি। কিন্তু কোরআন হাদিস, আখেরাত, কবর, হাসর, হেদায়েত, দ্বীনে হক,
এটা সম্বন্ধে আপনার আমি বুঝি না, এটা হক্কানি ওলামারা বোঝে, এদের পিছনে চলা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় কোরবানি। এই দুই শ্রেণী যখন দুই ধরনের কোরবানি দিবে, ওলামা ইকরাম যখনই উম্মতের কোনো মাসাইল আসবে, কোনো হালাত আসবে, তখন নিজেরা পিছে না থেকে আগে পেশ হয়ে যাবে। কখনো এটার জন্য রগড় খাইতে হবে, খাইতে হবে। কখনো বড়ে পাপড় বেলনে পড়তে হ্যাঁ, বড় পাপড় বেলনে পড়তে হ্যাঁ, বড় কষ্ট উঠাইতে হয়। আল্লাহ কষ্ট নেনো আবার নিয়ে উঠানো। এই জন্য আল্লাহ রসুল থেকে এক রেওয়ায়াত আছে, আমি আসলে মক্কায় গেলে আমার খুব এটা মনে ওঠে যে আল্লাহ রসুল এইখানেই তো বলছিলেন যে এক জমানা ছিল মক্কায় সালাম দেনেওয়ালা টোকাইতে হইতো, ঠিক না? কিন্তু গালি দেনেওয়ালা টোকাইতে হইতো না, যে দেখতো সেই গালি দিত, সব গালি দিত। মুসাফা করনেওয়ালা টোকাইতে হইতো, কিন্তু মাটি মারনেওয়ালা টোকাইতে হইতো না। আলকা আলাইয়া তোরা, আমার উপরে মাটি মারতেছে, যে দেখতেছে সেই মাটি মারতেছে। বাজাগা আলা ওয়াজহি, আমার চেহারায় থুতু মারতেছে, যে দেখতেছে সেই থুতু মারতেছে, ঠিক না? 13 বৎসর এই হাল ছিল মক্কায়, টোকাইতে হইতো। মাইয়াবিনি, কে আমারে পানা দিবা, কে আমারে আশ্রয় দিবা, কে আমারে মাইয়ানসুরুনি, কে আমারে মদত করবা। কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছে, ওই দিনও আল্লাহ দেখাইছে যে থুতু মাটিতে কেউ পড়তে দিতে চায় না, কেউ মাটিতে পড়তে দিতে চায় না। হুজুর পানি নিয়ে কারাকারি চলতেছে, চুল কাটলে তো কথাই নেই, কে নিবে, একটাকে বাক্যরা নিতেছে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, খালেদ কিরিশমা কি তোমার, কোথায় কিরিশমা? বলছে কিসের কিরিশমা? পাগড়ি পড়তে দেরি, তুমি উঠতে দেরি হয় না, এটার কারণটা কি? পাগড়িটা মাথায় দিতে দেরি, তুমি উঠতে দেরি হয় না, তোমার তলোয়ার তুমি যেন উঠতে থাকো। হ্যাঁ, এটার কারণ কি? বলছে কারণ বলা যাবে না, একদিন বলবো, আগে খেল শেষ হোক তারপরে বলবো। তো মৌতের আগে বলতেছে কারণ কিচ্ছু ছিল না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল ছিল এটার ভিতরে লাগানো, এটাই খেল ছিল, এটাই কি ছিল, খেল ছিল। এই পাগড়ি যখন মাথায় যাবে যাইতো তো আর কিছুই হইতো না, বাস উঠতে থাকতাম। সবাই দেখতেছো খালেদ উঠতেছে, খালেদ তো গোড়ার উপরে না, মনে হয় যেন উঠতেছে। তলোয়ার তো চলতেছে না, মনে হয় উঠতেছে, তলোয়ার নিজে নিজে উঠতেছে, নিজে নিজে কাটতেছে। তো মরার সময় বউ বলতেছে, তামুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো মরতেছ বাড়িতে। তো বলতেছে, হ্যাঁ আমুতু মৌতান নাকা, ঠিক বলছো, আমি উটের মতোই বাড়িতে মরতেছি। কিন্তু শুন, মা তারাকতু ওয়াদিয়ান ওয়ালা গাজওয়ান, কোন এরকম জাগার কোন এরকম যুদ্ধ ছাড়ি না, ইল্লা কদ্দামতু নাফসি, আমি আমাকে আগে করছি। কিসের জন্য? শাহাদতকে পাওয়ার জন্য। কিন্তু লক্কাবানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে একটা উপাধি দিছে, লা ইউকাসসিরুহা ইল্লাল্লাহ, একটা উপাধি এরকম দিছে যেটা আল্লাহ ছাড়া ভাঙ্গার ক্ষমতা কেউ রাখে না। সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি, এটাকে ভাঙ্গার কারো ক্ষমতা নেই। এতটুক বলে মরে গেছে। তো গোসল দেনেওয়ালা রেওয়ায়াত করতেছে, আমি 370টা তীর ও তলোয়ারের দাগ পাইছি খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকে। ওনার এই কথা সত্যায়িত এটা দ্বারা যে উনি কোনো জায়গা ছাড়ে নাই, শাহাদতকে তালাশ করছে। কিন্তু শাহাদত হবে তো হবে কি করে? তরবারি তো আল্লাহ ছাড়া ভাঙ্গার ক্ষমতা কেউ রাখে না। 370টা তীর আর তলোয়ারের দাগ ছিল ওনার শরীরে, এরকম উঠছে, এরকম ভাবে চলছে। আল্লাহ রসুল বলে, মদিনা মুনাওয়ারা যখন পড়ছি, আল্লাহ আমাকে ওই দিনও দেখাইছে, কেউ থুতু মাটিতে পড়তে দেয় না, গাম পর্যন্ত জমা করতেছে। গরমের দিন, সাহাবা চতুর্দিকে বসা, আল্লাহ রসুল শুয়ে আছে, সবাই শিশি নিয়ে বসা, কি করবা? ঘাম জমা করবো কেন? আতর ঈদের দিন লাগাবো, আতরের দরকার হবে না। হ্যাঁ চলেন, কিস্সা মনে উঠলো, শুনে দেই, দেরি হইতেছে না তো। আসেম রহমতুল্লাহ আলী এক তাবেঈ ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলী। তো উনি যখন কেরাত পড়তেন বা বয়ান করতেন, তো মসজিদে নববী পার হইয়া পুরা ফেজা সুগ্রানে মোহিত হয়ে যেত।
মুখ খুলতে দেরি, মনে হয় যেন বাতাসের মতো সুগ্রাণ মুখের থেকে বাহির হইতেছে আর ছড়াইতেছে। তো সবাই একদিন যাইতা ধরছে আসেম। ইমাম সাহেব ছিল, কেরাত খুব সুন্দর ছিল, তারিখ দেখলে দেখবেন আসেম রহমতুল্লাহ আলী তাবিই ছিলেন। তো বলছে আপনি মুখ খুললে এরকম সুগ্রাণ বাহির হয় কেন? বলতে হবে কি লাগায় আসেন, কোন আতর খেয়ে আসেন? তো বলছে যখন বাধ্য করলা তো বলতেই বাধ্য, ইচ্ছা ছিল বলবো না। তো বলছে কেন, কি হয় এরকম সুগ্রাণ কেন? বলে আল্লাহ রসুল শাইখাইনকে নিয়ে স্বপ্নে আসছিলেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে বলছে আসেম তোমার কোরআন পড়া খুব সুন্দর। অথচ মসজিদে নববীর ইমাম, অথচ আল্লাহ রসুলের রওজার পাশে দাঁড়াই কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছেন। বলছে কোরআন পড়ো। বলছে আপনার উপরে নাজেল হয়েছে আমি পড়বো? বলে আরে পড়ো। তো কোরআন শুনাইছেন, যখন শেষ হয়ে গেছে বলছে আসেম মুখ খোলো, জিহ্বা বাহির করো। তো জিহ্বা বাহির করছে, আল্লাহ রসুল স্বপ্নের লোয়াব লাগাই দিছে। ওই স্বপ্নের লোয়াবের তাসির যতদিন জীবিত ছিলেন, মুখ খুলতে দেরি মনে হয় যে তুফানের মতো সুঘ্রাণ বাহির হয়ে পুরো এলাকা মোহিত হয়ে যেত। যদি স্বপ্নের লোয়াবের এই তাসির থাকে তো জিন্দা অবস্থায় লোয়াবের তাসির কি ছিল? সাহাবা এমনে এমনে ঘাম জমা করতেন। শুধু শুধু ঈদের দিন লাগাবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে ওই জমানা দেখাইছেন, ওই জমানা আল্লাহ দেখাইতেছেন। পচা রক্ত শরীর থেকে বাহির করে সাহাবী রসুলকে দিছেন, শিঙা লাগানোর পরে ফালাইয়া দিয়ে আসো। অন্তরালে যে চাইটা খায়া ফেলছে, জিজ্ঞেস করছে কি করছো? বলছে যা বলছেন তাই করছি। কারে করছো কি এটা বলো না। সত্য তো বলতে বাধ্য, ঠিক না? মিথ্যা তো ওইখানে বলা যাবে না, কারণ জিবরিল আলাইহিস সালাম তো মনে হয় যে দাঁড়ানোই থাকে, ঠিক না? হ্যাঁ বলে দিবে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ চাইটা খায়া ফেলছি, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। ওই জমানা আল্লাহ রসুলকে আল্লাহ দেখাইছেন, ওই জমানা দেখাইছেন। আম্মাজান শুধু শুধু বলেন নাই, ইউসুফ আলাইহিস সালামকে দেখা আর কি করছে, যাকে আল্লাহ সুতরাল হোসনা অর্ধেক রূপ দিছে, রূপের ভান্ডার থেকে অর্ধেক দিছে। আরেক রিওয়ায়াতে আছে সুলুসাল হোসেন, 3 ভাগের 1 ভাগ দিছে ইউসুফ আলাইহিস সালামকে। তাকে দেখা মিশরের মহিলারা হাত কাটছে, আর কি করছে, আমার হাবিবকে যে দেখছে সে গর্দান কাটায় দিছে। ওই রসুল যার 13 বছরের জিন্দেগি কোরবানি এরকম ছিল, ওই জমানো আল্লাহ দেখাইছেন। আল্লাহ রসুল বলছে ওই জমানাও দেখছি, এই জমানো আল্লাহ দেখাইতেছেন। কোরবানির জন্য আল্লাহ পাক সবচেয়ে বেশি নির্বাচিত করছেন যাদেরকে, আম্বিয়া রসুল নবীদেরকে। আর এই জমানায় সর্ব অবস্থায় উম্মতের যখনই হাল আসবে, কোরবানির টুকরি নিয়ে যারা বাহির হবে তারা হক্কানি ওলামায়ে কেরাম। আর আম জনসাধারণের জন্য সবচেয়ে বড় কোরবানি, ওই বললাম না, নিজের জানা নিজের বুঝা সবকিছুকে কোরবান করা হক্কানি ওলামায়ে কেরামের পিছনে জান মাল হায়াতে জিন্দেগি নিয়ে তৈয়ার হওয়া, পিছে চলা। এটার বদলা দিবে আল্লাহ কিয়ামতের দিন। যখন দিবে তখন বুঝবেন দিবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন, দালায়েলের সাথে লেখছেন যে আল্লাহ জিজ্ঞাসা করবে হক্কানি উলামাদের সাথে তাআল্লুক ছিল তো? বলছে বিলকুল আল্লাহ ছিল। প্রমাণ দেখাবে, আল্লাহ বলবে চলো, এরা যেখানে যায় তুমি ওইখানেই চলো, চলো চলো। কেন আল্লাহ 4,490 কোটি মানুষকে কিন্তু হিসাব কিতাব ছাড়া জান্নাতে নেবে। কত কত 490 কোটি। কত কত 490 কোটি মানুষকে হিসাব কিতাব ছাড়া জান্নাতে নেবে। ওলামায়ে কেরাম আছে যদি বলে যে আবার কই পেলেন এটা, আবার কই থেকে ইসরায়েলি রিওয়ায়াত নিয়ে আসলেন, ঠিক না? 70,000 বিনা হিসাব কিতাবে যাবে, ঠিক না? প্রত্যেকে 70,000 নেবে, ঠিক না? 70,000কে 70,000 দিয়ে পূরণ দিলে 490 কোটি হয়। কত কত 70,000 70,000 দিয়ে পূরণ দেন। ঠিক আছে, হ্যাঁ 490 কোটি, ঠিক আছে না? হ্যাঁ 70,000, ঠিক না? 7 সংখ্যা, কয় সংখ্যা এখানে? 7 সংখ্যা, ঠিক না? হ্যাঁ কি শূন্য কয়টা এখানে? কি
কয়টা শূন্য? শূন্য চারটা, কয়টা? 70,000 না, 4টা শূন্য, তাহলে শূন্য হইব 8টা, কয়টা? 8 তো কোটি পুরো হয়ে গেল, ঠিক না? তাহলে 49, সংখ্যা হইল 10টা, কয়টা? 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। এই জন্য তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হক্কানি উলামাদের পিছনে যারা চলবে জান মাল হায়াতে জিন্দেগি নিয়া, আর বলবে নিজেকে বুঝি না, আপনাদের হাতে হাত দিলাম, আপনাদের পিছে চললাম, আপনাদের এটাই কোরবানি, এটাই সবচেয়ে বড়, এই জমানার সবচেয়ে বড় কোরবানি, সায়েন্সের জমানার সবচেয়ে বড় কোরবানি এটা। সায়েন্স আছে না, সায়েন্স আরেকটা জানি কি বলে, বিজ্ঞানসম্মত যুগ। আমরা বলি না বিজ্ঞানসম্মত হইতে হবে সবকিছু, কি দেখেন, কিন্তু সবসময় দেখবেন টক শোতে বলবে বিজ্ঞানসম্মত, হুজুরদের কোনো কথা বিজ্ঞানসম্মত না। কিন্তু বিজ্ঞান যে কবে আবিষ্কার হয়েছে এটাও সে জানে না। এই বিজ্ঞান শব্দটা কবে আবিষ্কার হয়েছে জানেন আপনারা? কবে আবিষ্কার হয়েছে? সার্চ দিলে পাবেন কবে আবিষ্কার হয়েছে। এটা বিজ্ঞানসম্মত শব্দটা কবে আবিষ্কার হয়েছে, এটা ডিকশনারিতে কবের থেকে অ্যাড হয়েছে, এটা সার্চ দিলে পাবেন কবের থেকে। এটা কিন্তু দুনিয়ার শুরু থেকে না, এই অল্প কয়েকদিন আগের থেকে, হয়তো 1700 সন থেকে বা 1800 সন হবে, এরকমই 1700-1800 মধ্যে হবে। আমার কাছে আছে, পুরো ডাটা আছে। এটা ডিকশনারিতে অ্যাড হয়েছে এই মনে হয় যে কয়েকদিন আগে। কি বিজ্ঞানসম্মত। এই যুগের সবচেয়ে বড় কোরবানি হলো নিজেকে কিছু জানি না বইলা কারো পিছে চলা, এটা হলো সবচেয়ে বড় কোরবানি। সাধারণ মানুষের জন্য আমাদের কোরবানি হলো হক্কানি ওলামাদের পিছে চলা। আর ওলামাদের জন্য সবচেয়ে বড় কোরবানি হলো হার হালতে যখনই কোনো মাসাইল আসবে উম্মতের রাহবর হয়ে উম্মতের সামনে রাহনুমাইয়ের জন্য দাঁড়ায় যাওয়া, রাহবর হয়ে রাহনুমাইয়ের জন্য উম্মতকে রাস্তা দেখানো, দাঁড়ায় যাওয়া। এটার ভিতরে যত কোরবানি আসে, যত কোরবানি, কেন উলামায়ে কেরাম যা দিতে পারবে এটা কেউ দিতে পারবে না। ওইটা কেউ দিতে পারবে না। কারণ উলামায়ে কেরামের কাছে সর্বপ্রথম যেটা দেওয়ার আছে, সর্বযুগে এটাই দিয়ে আসছে, কেন আছেই, এটা দিব কি আর তো কিছু নাই, আছে নাকি? কি হযরত আর কিছু আছে? এরা এটা দিতে পারে, এটা সর্বযুগেই দিয়ে আসছে। তারপরও উম্মতকে রাহনুমাই করছে, রাহবরি করছে। তারপরও হক, হেদায়েত, হক, দ্বীনে হককে মানুষের সামনে সূর্যের মতো তুলে ধরছে। গালি আসছে, সহ্য করছে। এই জন্য তো আল্লাহ রাসূল বলছে, এক জামানা ছিল লাতামানি, আমাকে মানুষ থাপ্পড়ও দিছে, শতামানি, গালিও দিছে, আলকা আলাইহিত তুরাব, আমার উপরে মাটিও মারছে। হায় 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 হায়। ওই রেওয়ায়ত আমি টানতে চাইতেছি না। আল্লাহ রসুলের ছায়া কেন ছিল না? আল্লাহ রসুলের ছায়া কেন ছিল না? ছায়া যদি থাকতো তাহলে জমিন হইতো না, জমিন আসমান হয়ে যেত, আসমান। কোন লেখনেওয়ালা লেখছে জমিন হইতো না, আসমান হয়ে যেত, আসমান। যেরকম আকাশ উপরে তো আকাশ হয়ে যেত, জমিন থাকতো না। আল্লাহ রসুলের ছায়া যদি জমিনে পড়তো, জমিন থাকতো না, জমিন তো আকাশ হয়ে যেত, জমিনের অস্তিত্ব থাকতো না, শেষ হয়ে যেত। এরকম শানওয়ালা রসুল, এরকম শানওয়ালা রসুল। আমাদের রসুল যে কত বড় শানওয়ালা রসুল, হয় আমরা তো শানই জানি না। আল্লাহ রসুলের শান কত বড়, আল্লাহ রসুলের শান কত বড় শান। আমি মাঝে মাঝে বলি, যদিও হয় জানি না হবে কিনা, ওলামারা এক হবে কিনা, আমি বলি মেরাজের বর্ণনা আমি এরকম দেই যে মেরাজ হলো ঈর্ষার ফল। যদিও আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভা পায় না। আল্লাহ মনে হয় সইতে পারতেছিলেন না যে জিবরিল তুমি হাঁটুর লোকে হাঁটু লাগায় বইবা, আমার বন্ধুর সামনে যেয়ে বসবা, আমার বন্ধু তোমাকে দেখবে, তুমি বন্ধুকে দেখবা, তুমি বন্ধুর সাথে কথা বলবা, বন্ধু তোমার সাথে কথা বলবো। জিবরিল এটা হইতে দেওয়া যায় না। আজকে আমি বন্ধুকে ডাইকা নিয়ে আনিমু, পাশে বসামু, আমি দেখবো, বন্ধু দেখবে, আমি বলবো, বন্ধু শুনবে, বন্ধু বলবে, আমি শুনবো, তুমি আউট হয়ে যাবে।
আউট, তুমি মধ্যখান থেকে আউট, তুমি যাও। আল্লাহ মনে এটাই বুঝিয়েতেছিলেন, এটা আর ভালো লাগতেছে না। বন্ধুরা আমি ডাইকা নিয়ে আসবো, জামানা কত গেছে এটা তো ওলামারা জানে, ঠিক না? কি জামানা কি এক রাত্রই গেছে? যদিও এক রাত্র, কিন্তু ওয়াক্ত যদি চলতে থাকতো তাহলে কি কি হযরত, ওয়াক্ত যদি চলতে থাকতো কি এর 27 বছর, ওয়াক্ত যদি চলতে থাকতো কি বলেন হযরত? জমিন থেকে তো প্রথম আকাশই 500 বছর, ওটার মোটাই 500 বছর, ওটার থেকে দ্বিতীয় আকাশ 500 বছর। আরশ উপরে, যেই ফেরেশতাদের কাঁধে আরশ, তারা যে সমুদ্রে দাঁড়ানো আছে, তার গভীরতা হইল কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ পর্যন্ত। ওমা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্রের ভিতরে যারা দাঁড়ানো, সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। তাহলে হাঁটু কত বড়, হাঁটুর থেকে রান কত বড়, রান থেকে গলা কত বড়, গলার থেকে মাথা কত বড়। আপনি কি বলেন 27 বছর? ওয়াক্ত যদি চলতে থাকতো তাহলে তাসাব্বুর করা যায় না কত কোটি বছর চলে যেত। আল্লাহ তো ওয়াক্তকে চলতে দেয় না, অফ করে রাখছে, ঠিক না? এই জন্য এক রাত্রই, ঠিক না? আরেক রিওয়ায়াতে আছে জিবরিল আলাইহিস সালাম বলছিল আস-সাফরু তাবিল ওয়াল ওয়াক্তু কাসীর, সময় কিন্তু এই রাত্রই, এক রাত্রই। সে কি জানে নাকি সফর বড় লম্বা, আপনি সব জায়গায় দাঁড়াইলেই চলবো না। যেখানেই দেখেন ওই জায়গায় দাঁড়ায় জিজ্ঞাসা করেন এটা কি। মাস্টার কবরে যখন দাঁড়াইছে জিজ্ঞাসা করছে কাহিনী, দাঁড়াও, পুরা কাহিনী বলা যাবে না। আল্লাহ ওহী পাঠাইছে, জিবরিল আজকা মেহমানকে দেখা হবে, মেজবানকে দেখা হবে না। মেহমান কি চায় ওটা দেখো, মেজবান কি করতেছে এটা দেখার বিষয় না। আজকে তো মেহমান, বন্ধু আমার মেহমান। আমি তো মনে করি আকাশের ওলামা এক হবে কিনা জানি না। আর নাজমি ওয়াল হাওয়া, এই ফুরা পড়ার পরে আমি বুঝছি পুরা, যে মনে হয় সমস্ত আকাশের ফেরেশতাদের এক একজনকে এক এক ইবাদতে আল্লাহ লাগায়া রাখছিলেন। মনে হয় যেই রাত্রে আল্লাহ রসুলের মেরাজ হয়েছে, উরুজ হয়েছে, সুউদ হয়েছে, ওই রাত্রে সমস্ত আকাশের ইবাদতে ফেরেশতাদের ইবাদত বন্ধ ছিল। সাজেদকে বলছে সেজদা বন্ধ, রাকেকে বলছে রুকু বন্ধ, কওমালাকে বলছে কওমা বন্ধ, জলসালাকে বলছে জলসা বন্ধ। বলে তাইলে কি আজকে ইবাদত? শুধু আমার বন্ধুর জিয়ারত করবে, এটা ইবাদত। ওয়ান নাজমি ইযা হাওয়া, এটা পড়েন, ভালো মতে পড়েন। পড়লে আমি বুঝছি, এটা জানি না আপনারা একমত হবেন কিনা, কিন্তু আমার বুঝে আসছে এটা। ওই রাত্রে মনে হয় সমস্ত ফেরেশতাদের বন্দেগী বন্ধ ছিল, যে আজকে শুধু বন্ধুকে দেখা, এটাই ইবাদত। আমার বন্ধুকে দেখো, মেহমান দেখো, আজকে কে আসতেছে আকাশে, কে আসতেছে আরশে, কে আসতেছে সিদরাতুল মুনতাহা, কে আজকে জান্নাত দেখবে, কে আজকে জাহান্নাম দেখবে। ওই শানওয়ালা রাসূল। এই জন্য মেরে দোস্ত, কথা আমার শেষ। ওলামায়ে কেরামের কাছে বর্তমান উম্মত আপনাদের রাহনুবরী, আপনাদের রাহনুমাই, আপনাদের চৌরাস্তায় দাঁড়ানো, উম্মতকে রাহ দেখানো, কোরবানি দেওয়ার জন্য ওলামায়ে কেরামের এটাই মতলব। জামানা এটাই চায়, হালাত এটাই চায়, অবস্থা এটাই চায়, যে উম্মতকে, ইনসানিয়ত কিন্তু পেরেশান। ছোট্ট একটা ভাইরাস, দুনিয়া এতটুকু উন্নত, 20 লক্ষ ভাইরাস একত্রিত করলে, 20 লক্ষ মানুষের ভিতরে ভাইরাস ঢুকলে একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না। 1 গ্রাম কত? এটা বিজ্ঞানের কথা, WHO এর রিপোর্ট আমার কাছে নোট করা আছে পুরা। 1 গ্রাম হয় না, 1 গ্রাম। কয় গ্রাম? 1 গ্রাম ওয়েট হয় না। এতটুকু একটা ভাইরাসের সামনে সারা দুনিয়া বেবাস। বেবাস না? কি বলেন? বেবাস। এটার নামই আল্লাহু আকবার। আল্লাহু আকবরের মিনিংস এটাই আল্লাহু আকবার। আল্লাহ বড়, তোমাদের সমস্ত সিস্টেম ছোট। আল্লাহ দেখায় দিয়েছেন উম্মত এখন প্রয়োজন হক্কানি ওলামাদেরকে আমরা রাহা বলি। এরকম দিনের ভিতরে যত সব অবস্থা আসছে, আজকে সমস্ত হক বন্ধ, খায়ের বন্ধ হয়ে গেছে, খায়ের বন্ধ। হায় 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 হায়।
অথচ খায়ের চালু থাকা দরকার ছিল। খায়ের উপর থেকে যাইতো, জমিন থেকে সার দূর হয়ে যাইত। খায়ের যখন, এই জন্য আল্লাহর ওয়াদা, হায় হায় ওই আল্লাহ তো আমাকে ওই আল্লাহ, শাররুকুম ইলাইয়া সাইদ, শাররুকুম ইলাইয়া সাইদ। আমি কিরকম রহমান জানো, আমি কিরকম রহিম জানো? তো আল্লাহ নিজেই সংজ্ঞা দিতেছে, শাররুকুম ইলাইয়া সাইদ মা যালিকা খাইরি ইলাইকুম নাসির। তোমাদের সার 24 ঘন্টা আমার দিকে ওঠে। আমি কিরকম রহমান কিরকম রহিম জানো? তার সত্ত্বেও 24 ঘন্টা আমার রহমত তোমাদের উপরে। আমার রহমত যদি তোমাদের উপরে নাযিল না হইতো, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, কবে জমিন তোমাদেরকে পেটে নিয়ে দিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র কবে তোমাদেরকে তলদেশে নিয়ে যাইত। লা হালাকাতিল মালাইকা, ফেরেশতারা তোমাদেরকে কবি না ধ্বংস করে দিত। লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় কবি না তোমাদের উপরে ফুটা পড়তো, ফুটা পড়তো, ফুটা। অগ্নিগিরিম যেরকম ফুটা পড়ে, পাহাড় এরকম টুকরা টুকরা হয়ে যেত তোমাদের উপরে। পাহাড় যখন ছিটতে থাকতো, তাহলে তার গতি কত হইতো এটা আল্লাহই জানে। বলে আমার রহমতের কারণে সবাইকে আমি বলেই দিছি, হাদিসের আমি একটা একটা শব্দ বলতেছি। আল্লাহ বলছে সবাইকে আমি কানে কানে বলে দিছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয় তাহলে আমি অপেক্ষায় আছি। খবরদার আমার বন্দার দিকে যদি চোখ উঠায় দেখলা, আতানি লাইলান কাবিল তু, আতানি নাহারান কাবিল তু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আহদামু মিন্নি জুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? আল্লাহর রহমত, ওই খায়েরের সমস্ত দরজা বন্ধ। দাওয়াত তাবলীগের মতো মেহনত বন্ধ, ঠিক না? বন্ধ না? মাদারেস, খানকা, জিকিরের হালকা, হক্কানি পীরদের এরশাদাতের মজলিস, মাসিক ইজতেমা, সাপ্তাহিক ইজতেমা, ইসলাহি জোড় বন্ধ, সব বন্ধ, সব খায়ের বন্ধ, খায়ের বন্ধ। সার উঠলেও আল্লাহ রহমত নাজিল করে। আর যদি খায়ের চলতে থাকতো আর খায়ের উঠতো, রাহাবরি যদি হইতো আর খায়েরই উঠতো, তাহলে সার আরো তাড়াতাড়ি দূর হইতো, ঠিক না? এই জন্য এখন ওয়াক্তের তাকাজা। আপনাদের পায়ে হাত, সামনে হাত জোড় করে বলতেছি, ওয়াক্তের তাকাজা। যারা হক্কানি উলামা ইকরাম, যারা আইম্মা মাসাজিদিন যারা আসছেন, আপনাদের কাছে এখন কোরবানি চায়। আর আপনার এই কোরবানির সবচেয়ে বড় সফে আউয়ালের হকদার, কেন নবীরা সফে আউয়ালে ছিল। আমাদেরকে উত্তরসূরিতা দিয়া চলে গেছেন। আর যারা আমরা সাধারণ পাবলিক আসছি, আমাদের জন্য কোরবানির, আমরাও সফে আউয়ালে না হইল দ্বিতীয় সফে আমরা হক্কানি ওলামাদের পিছনে জান মাল হায়াতে জিন্দেগি নিয়া, এদের হাতে হাত দিয়া এরা যেরকম রাস্তা দেখা দেয়, এর বাহিরে আমি যাব না। চাই আমার আকল আমাকে যত বোঝাক। এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, মানি ইতামাতা আলা আকলিহি তাল্লা। যে আকল দিয়ে সবকিছু বুঝতে যাবে, সে কোথাও না কোথাও গুমরাহ হবেই হবে। মানি ইতামাদা আলা আকলিহি তাল্লা। আকল দিয়ে বোঝা যাবে না, এটা দিয়ে বোঝা যাবে না। মানি ইতামাদা আলা আকলিহি তাল্লা। বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার পরে কারো ফতোয়ার দরকার আছে? আমার কাছে নাই, আপনাদের কাছে থাকতে পারে। অকাঠ্য ফতোয়া, মানি ইতামাদা আলা আকলিহি তাল্লা। যে এটা দিয়া বসতে যাবে আর বলবে মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই দে। রাগ হয় না কিন্তু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মানি ইতামাদা আলা জাইহি যাল্লা। আর অবস্থান নিয়ে যে গৌরব করবে, সে বেইজ্জত হবেই হবে। অবস্থান বোঝেন তো? আজকে আমরা অবস্থানের একটা আগে জানি কি বললেন আপনি, গরম। অবস্থানের গরম নিয়ে যে চলবে,
আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে সে বেজ্জত হবেই হবে। আরো অনেকগুলো আছে ওনার কথা, লম্বা, উনি অনেক কথা বলছেন। বড় হিকমতওয়ালা মানুষ ছিলেন। বাবুল এলম, ঠিক না? বাবুল এলেমের দরজা, ঠিক না? এলেমের ভাই দরজা বড় না বাড়ি বড়? হ্যাঁ, এইখানেও আমরা একটা ধোকা খাওয়া যাই। চলেন, মনে উঠলো ওলামা একরামের মজলিস, হইতো বড় বেশ দেরি হইতেছে না তো? আল্লাহ রসুল বলছে আনা মদিনাতুল ইলম, আবু বকরুন আসাসুহা, ওমর জুদরানুহা, ওসমান সাকফুহা, আলী বাবুহা। আমি মদিনাতুল ইলম, ইলমের মদিনা আমি, ইলমের মদিনা পুরা শহর আমার, কিন্তু এটার বুনিয়াদ হলো আবু বকর, দেওয়াল হলো ওমর, ছাদ হলো ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা মদখাল, এটার ভিতরে ঢুকতে হলে দরজা দিয়ে ঢুকতে হবে। বাবুহা মদখাল, কি ওই মদখাল, বাব দরজা উনি বলতেছে। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা দরখাস্ত করব, এই অবস্থায়, বর্তমান অবস্থায় উম্মত চতুর্দিক দিয়ে পেরেশান, এক একটার পরে এক একটা দুর্যোগ আসতেছে, একটা বন্ধ হইতেছে। আজকে কয়দিন ধরে চরপেশনের কেউ আছেন এখানে? কেউ মনে হয় নাই, ঠিক না? ভোলা চরপেশনের কেউ আছেন? আছেন? জানেন লালমোহনের, ঠিক না? চরপেশনের লঞ্চ আজকেও বন্ধ, এক সপ্তাহের উপরে হয়ে গেল লঞ্চ বন্ধ, যায় না। কেন জানেন? বোলার যায়, কেননা বোলা ছোট নদী দিয়ে যেতে হয়, চরপেশন পুরো মেঘনা দিয়ে যেতে হয়। উতাল মেঘনার কারণে এক সপ্তাহের উপরে বন্ধ। এরকম জীবনে বাংলাদেশের বয়সে হয় নাই। ওই যে কইতাছে উম্মত পেরেশান, শুধু করোনা না, আজকে এই পর্যন্ত এক সপ্তাহের উপরে হয়ে গেছে লঞ্চ বন্ধ, কোনো লঞ্চ যায় না, শুধু বাতাস। কেন আমি 10 তলায় থাকি তো, দক্ষিণা বাতাস আমি দেখতেছি কিরকম, মেঘনা যে কি উতাল, এই জন্য লঞ্চ যেতেছে না। বড় বড় লঞ্চ যায় এখন চরফেশনে, কিন্তু সাহস করতেছে না। একের পর এক দুর্যোগ আসতেছে, দেখেন উঠে। হ্যাঁ, আজকে আমেরিকার ভিতরে টর্নেডো আসতেছে, পাগল হয়ে গেছে। মেক্সিকোতে না, দাবানল তো আছেই। কালকে যেটার নাম জানি কি ছিল, নামটাও ভুলে গেছি আমি। মেক্সিকোতে আসছে, হাইতাইতে আসছে, এখন আমেরিকার দিকে ধায়া আসতেছে, একের পর এক আসতেছে দুর্যোগ। উম্মত এখন পেরেশান, আমাদের চৌরাস্তার রাহবরি জরুরত। এই জন্য হযরত উলামায়ে কেরামের কাছে বলবো, যতটুকু আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, ইশারায় আপনারা অনেক কিছু বুঝা ফেলছেন। আপনাদের রাহবরি অনেক জরুরত উম্মতের। আপনারা যদি সবাই জিম্মাদারি নেন যে আমি আমার ক্ষেত্রে থাইকা যা হয় হবে, যা হয় হবে, যা ঘটবে ঘটবে, আর আমাদের সাথে ঘটবে এটাই ওয়াদা, আমাদের সাথে ঘটবে এটাই কি হযরত, এটাই তো বুঝা শুনেই তো গলায় নিছি, ঠিক না? আমাদের সাথে ঘটবে এটাই কি সত্য, আমাদের সাথে ঘটবে এটাই সত্য। এই জন্যই কিন্তু ইত্তেহাফাতুস সানিয়া ফি আহাদিসিল কুদসিয়ার ভিতরে একটা হাদিস আছে, হাদিসে কুদসি। এই জন্যই কিন্তু আল্লাহ উলামায়ে কেরামকে জান্নাতে যেতে দিবে না, ভয় রাখবে, ভয় থাকো। সবার শেষে এদেরকে পাঠাবে, বলবে এবার কেউ নাই, তোমরা আসো, আমি আছি, কি চাইবা বলো, কি দিমু বলি, কি চাইবা চাও, কি দিমু বলি, যা চাইবা তা দিমু। তারা বারবার বলবে আমাদেরকে বসায় রাখছেন কেন, আমাদের সামনে দিয়ে সব যাইতেছে, শহীদ যাইতেছে, গাজী যাইতেছে, এই যাইতেছে, ও যাইতেছে। আল্লাহ বলবে চুপচাপ, জিম্মাদারি আদায় হয় নাই, যারা ফাইসা যাবে এদেরকে কে ছুটে নিবে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছে খুতবাতে, হাকিমুল উম্মতের ভিতরে লেখা আছে, হাকিমুল ইসলামের ভিতরে লেখা আছে, উনি হাদিস নেওয়ায়াত করছেন যে ফাইসা যাবে আর ওদেরকে কে বাঁচিয়ে আনিবে, বলে থাকো চুপচাপ। আর আমাদের ইমাম হবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামায়ে হকের সর্দার ইমাম মুআয ইবনে জাবাল, তার হাতে থাকবে হক্কানি উলামায়ে কেরামের ঝান্ডা, আর উলামায়ে সুয়ের ঝান্ডা থাকবে কাব ইবনে আশরাফের হাতে। আমি 3 বার কাব ইবনে আশরাফের বাড়িতে গেছি, শখে যাই নাই,
একবার যাওয়ার পরে ট্রাইয়ের জন্য দ্বিতীয়বার বাকি 2 বার গেছি, কেন এটা আসলেও সত্য কিনা এটা বুঝার জন্য। প্রথমবার যখন গেছি তো আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি, কিন্তু কাব ইবনে আশরাফের বাড়িতে ঢুকার পরে এমন পেশাব লাগছে যে আমি পেশাব করতে বাধ্য হয়েছি। আমি বুঝতাম যে এটা কেন করলাম। দ্বিতীয়বার যখন গেলাম একই অবস্থা, মানে আল্লাহ বলতে চাইতেছে আসছদ পুরা কপালে একটু পেশাব হলো তো কইরা যাবি, যাবি কেন? কাব ইবনে আশরাফের বাড়ি ইহুদিদের, আল্লাহ রসুল বলছে লাউ আমান আল আমান আল ইহুদ, এটা মুসলমান হলে সারা ইহুদি জগৎ মুসলমান হয়ে যাব। ওর বাড়ি মদিনা মুনাওয়ারায়, আমি চিনি, আমি 3 বার গেছি ওই বাড়িতে। শুধু এইটাকে তাহকিক করার জন্য যে পেশাব আসে কেন, আসলেই কি ওর কপালে পেশাব করার লেগে পেশাব আসতেছে না এমনিই আসতেছে? তো দেখলাম না, ওর কপালে পেশাব করার জন্যই। আল্লাহ রসুল বলছে লাউ আমান আল আমান আল ইহুদ। কাব ইবনে আশরাফ এত বড় আলেম ছিল, ওর হাতে উলামায়ে সুয়ের ঝান্ডা থাকবে। এই জন্য মেরে দোস্ত, উলামায়ে হক্কানি তো কিয়ামতের মাঠেও ছুটকাটা পাবে না। উম্মতকে বাঁচায়া তারপরে যাবে, এর আগে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আল্লাহ বলবে এইবার দিব তো দিব। এবার কি দিবে ওটাও লেখা আছে। আল্লাহ কি বলবে, কি বইলা দিবে? আল্লাহ বলবে যা করছো আমি জানতাম, তারপর আমার এলেমকে তোমার সিনায় রাখছি, কোরআনকে তোমার সিনায় রাখছি, আমার রসুলের এলেমকে সিনায় রাখছি, তোমাকে নায়েবে রসুল বানাইছো, যা করছো সব মাপ, এখন কি চাও এটা বলো। এটা ওই হাদিসে লেখা আছে, ইত্তেহাফাতু সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া। যদি কারো কাছে থাকে মোতালা করে দেখতে পারেন। রেওয়ায়াত কোনো পচা রেওয়ায়াত না, বড় পাক্কা ঠাক্কা রেওয়ায়াত, হাদিসে কুদসি। এই জন্য সব ওলামায়ে কেরামের কাছে আমার হাত জোড় দরখাস্ত হবে, আপনারা একটু হিম্মত করেন যে ইনশাআল্লাহ ক্ষেত্র কমসে কম বনশ্রী কোরআন এটা আপনারা দায়িত্ব নিয়ে নেন যে আমরা আমাদের ক্ষেত্রের ভিতরে উম্মতকে হেদায়েত এবং দ্বীনে হকের রাহবরি করব। এতে যদি আমাদের 3 দিন লাগাইতে হয় 3 দিন লাগাবো, সময় লাগাইতে হয় সময় লাগাবো, যা আমাদের কাছে জ্বালা আছে তাই লাগাবো। আমাদের কাছে শেষমেশ কি আছে? এই জানটাই আছে, ঠিক না? इस गंज से जो मक्तल में चला वही सद सलामत रहता है। इस गंज से जो मक्तल में चला वही सलामत रहता है, वही सद सलामत रहता है। ये जान तो आनी जानी है, इस जान का कोई एतबार नहीं। এটি আমাদের জন্য। আর যারা আমরা সাধারণ সাথী আসছি এরা পাক্কা ওয়াদা করি যে আমরা ওলামায়ে কেরাম যেরকম বলবে আমাদের জান মাল নিয়া আমরা এদের পিছে চলতে পাক্কা রাজি আছি, পাক্কা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ। যদি এইভাবে আবার শুরু হয়, হক যদি হকের খায়েরের কাজ আবার শুরু হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ দেখবেন, আমি তো বয়ানে বলি খোদার কসম, ভ্যাকসিনের জন্য দুনিয়া কত ট্রায়াল দিতেছে। হ্যাঁ, ভ্যাকসিন তো আমাদের এত কাছে, যত কাছে আমিও আমার কাছে না। ভ্যাকসিন আমাদের এত কাছে, আমিও আমার এত কাছে না। ভ্যাকসিন আমাদের এত কাছে, আমিও আমার এত কাছে না। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এটা দ্বারা মিনিংস বুঝাইছে যে মানুষ তুমি তোমার এত কাছে না, আমি তোমার যত কাছে। ভ্যাকসিন তো আমিও আমার যত কাছে না, এর চেয়ে বেশি কাছে। ওই ভ্যাকসিনকে পাওয়ার জন্য যেই জিনিস দরকার ওইটাও এত কাছে, যেটা বলা বাহুল্য, ওটা চোখের পানি। শুধু এই উম্মতের চোখের পানি ছিল। রাত্রে উঠা যদি আল্লাহর কাছে কাঁদতো আর তওবা করতো, আল্লাহ ভুল হয়ে গেছে, কইরা ফেলছি, ভুল কইরা ফেলছি। হ্যাঁ, যে আল্লাহ তওবা না করলেও ভুল মাফ করে, ওই আল্লাহর কাছে তওবা করলে কিরকম মাফ করে? মাফ তওবা না করলেও যেরকম, কি দেরি হয়ে যেতেছে নাকি? তওবা না করলেও মাফ করে। দলিল দিতেছি আমি, যখন বান্দা গুনাহ করে আর গুনাহ করি উপরের দিকে চায়া কয় রব্বানা, রব করলাম কি? আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, ফাগাফারতু লাহ, তুই মাফ না চাইলেও আমি মাফ করে দিলাম। যে আল্লাহ মাফ না চাইলেও মাফ করে। আল্লাহ রসুল বলছে, সাহাবা জিজ্ঞাসা করছে দিনে কতবার চলবে এরকম ছলচাতুরি? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও প্রতিদিন ৭০ বার করো তারপরও আল্লাহ রব্বানা বলে চিৎকার দিলেই বলে মাফ। যে আল্লাহ মাফ না চাইলেও মাফ করে। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিলেন,
আমি একটা বলতেছি, ফুসজিলা উম্মাতা মুহাম্মাদ আলাইয়া বি আরবাইন। হায় হায় হায়, আমার উপরে 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মাদীকে ফজিলত দিছে। আমি একটা বলবো, বাকি 3টা বলবো না। বলছে সেটা কি? বলছে আমি গুনাহ করছি এক জায়গায়, তওবা করছি, তওবা কবুল হয়েছে আরেক জায়গায়, তাও লম্বা ডিস্টেন্স। মুহররমের 10 তারিখে তওবা কবুল হয়েছে আরাফার ময়দানে। মুহররমের এই রবিবার আইতাছে, ওই দিন তওবা কবুল হয়েছে, ওই দিন দুইজনের মিলন হয়েছে। 200-250 বছর পরে গুনাহ করছে এক জায়গায়, তওবা কবুল হয়েছে আরেক জায়গায়। বলছে উম্মতে মুহাম্মাদী যেই বস্তুর লগে গুনাহ করবে, ওই বস্তুর উপরে বৈশা খালি চিৎকার দিবে রব্বানা। আল্লাহ বলবে মাফ করে দিলাম। আলিমা আবদি আন্না লাহু রব্বা, তুই আমাকে রব বলে স্বীকার করলি আর তোর গুনাহ থাকবে? এটা হইতেই পারে না। গফারতু লা, যা তোরে মাফ করে দিলাম। বলে উম্মতে মুহাম্মাদীকে এটার দ্বারা ফজিলত দিছে আল্লাহ আমার উপরে ফজিলত দিছে। আমাদের তো ওই রব, কসম খোদা। আজকে যদি আমরা 2 দলই আজকের থেকে পাক্কা ওয়াদা করে লাইগা যাই, আর উম্মত যদি চোখের পানি ছেড়া দেয়, মাপ চায় আল্লাহর কাছে, চোখে পানি ছেড়া দেয়, তো ভ্যাকসিন আমার চেয়েও আমার কাছে, ভ্যাকসিনের মালিক আমার চেয়েও আমার কাছে, ভ্যাকসিনের মালিক আল্লাহ। ওই মালিককে পক্ষে নেওয়ার জন্য চোখে পানি দিয়া দিছে আল্লাহ। আজকে উম্মত কাঁদবে। বাংলাদেশ লেগাম ধরতে পারতেছে না, করোনার উপরে লেগাম ধরতে পারতেছে না। ঠিক না? পারতেছে লেগাম ধরতে? হ্যাঁ, লেগামটাই না ধরতে পারতেছে না লেগাম ধরতে। আমরা যে এরকম বসছি, এটাও সরকারের বিধি না, লেগাম ধরতে পারতেছে না। আজকে আমাদের উচিত ছিল আমরা ময়দানে আইসা পুরা জাতিকে নিয়ে, উম্মতকে নিয়ে আমরা লেগাম টাইনা ধরার, আমরাই একমাত্র ওলামায়ে হক্কানি, একমাত্র এদের কাছে আছে, এরা লেগাম টাইনা ধরতে পারে। উম্মতকে বুঝায়া চোখের পানি রাত্রে ছেড়া দিয়ে যখন আল্লাহর কাছে বলবে রব তোর উম্মত, তোর মাহবুবের উম্মত, হায় হায় হায়, এই জন্য করবো তো ইনশাআল্লাহ। কি বলেন? দাওয়াত তাবলীগের মেহনত এখন বন্ধ আছে, যদিও মকামি কাজ চালু করার জন্য বলছে 4 কাম, আরেকটা চালু করতে বলছে যদি সম্ভব হয় হালকার ভিতরে, মুআফিক মসজিদগুলার ভিতরে 3 দিনের জামাত যদি চালানো সম্ভব হয়, তাহলে 3 দিনের জামাত চালাইতে থাকা। 4 কাম যেটা হইতেছে, এটা হযরত উলামায়ে কেরামের রাহবরিতে, হযরত উলামায়ে কেরামের সরপুরস্তিতে, হযরত উলামায়ে কেরামের ইমামতির মাধ্যমে যদি হইতে থাকে, এখন 4 কামই হইতে থাকে, আর যদি 3 দিনের জামাত যদি সময় লাগানোর সুযোগ হয়, হালকার ভিতরে হোক না কেন, তাহলে ওইখানে 3 দিনের জামাত লাগানো, সময় লাগানো, আর তৈরি হয়ে থাকা যে ছুটবো। যেরকম বাঁশি ফু দেওয়ার, কি বলে, হায় হায়, অলিম্পিকে দেখেন না খেলোয়াড়রা বাঁশির আওয়াজের দিকে তাকায় থাকে, বাঁশি বাজে আর দৌড়াইতে থাকে, ঠিক না? আমরা প্রস্তুত হয়ে বাঁশির আওয়াজের দিকে থাকবো, যে এজাজত চলে আসছে, তো আমরা চিল্লা 3 চিল্লা জন্য বিদেশ সারা দুনিয়ায় ছড়ায় পড়বো, আবার যেরকম ছড়ায় পড়ছিলাম করোনার আগে, এরকম ছড়ায় পড়বো। এটার জন্য কার কার নিয়ত আছে যে ইনশাল্লাহ আমি চিল্লার জন্য, 3 চিল্লার জন্য, বিদেশ সফরের জন্য, দেশে বিদেশে সব জায়গায় ছড়ানোর জন্য তৈয়ার আছি? হ্যাঁ, বাকি 2টা কথা কিন্তু আমার মেন, এটি মেন না, 2টা মেন, বুঝে আসছে তো? একটা হলো হযরত উলামায়ে কেরাম রাহবরি করবে, আর একটা হলো আমরা যারা সাধারণ সাথী, জান মাল হায়াতে জিন্দেগি নিয়া ওলামাদের পিছে হাতে হাত দিয়া আমরা ওনাদের রাহবরিতে নিজেদেরকে আগায় নিয়ে চলবো। মতলুব হলো হেদায়েত, মতলুব হলো দ্বীনে হক। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন।